অন্তর্বর্তী সরকারের জন্য নতুন বাংলাদেশ পুনর্নির্মাণই বড় চ্যালেঞ্জ। বিকেলে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো শেষে কথা বলেছেন নয়া দুই উপদেষ্টা। জানান, প্রশাসনকে গতিশীল করে জনগণকে সেবা দিতে কাজ করবে অন্তর্বর্তী সরকার। শনিবার বিকেল 5টার দিকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান অন্তর্বর্তী সরকারের 4 উপদেষ্টা আলী ইমাম মজুমদার, ওয়াহিদ উদ্দিন মাহমুদ, মোহাম্মদ ফাজুল কবির খান এবং লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। এরপর দেশের বীর সন্তানদের শ্রদ্ধা ভরে স্মরণ করেন তারা। শহীদদের আত্মার শান্তি কামনায় নীরবতা পালন করেন নয়া 4 উপদেষ্টা। স্বাক্ষর করেন জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে, রোপণ করেন 4টি গাছের চারা। পরে কথা বলেন গণমাধ্যম কর্মীদের সাথে। জানান, নতুন বাংলাদেশ পুনর্নির্মাণই বড় চ্যালেঞ্জ। এবার যে ছাত্র আন্দোলন, এটা সবকিছুকে ছাড়িয়ে গেছে এবং সেজন্য আমাদের বাংলাদেশকে পুনর্নির্মাণের বড় চ্যালেঞ্জ। জনগণের সেবা দিতে পারে, কল্যাণ করতে পারে, সেই জন্য চেষ্টা করা। এদিকে চট্টগ্রামে কয়েকটি ক্ষতিগ্রস্ত থানা পরিদর্শন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম। তিনি জানান, মুক্তিযুদ্ধে অংশ না নিয়ে সনদ নিয়ে যারা মুক্তিযোদ্ধা সেজেছেন তাদের আইনের আওতায় এনে শাস্তি দেয়া হবে। মুক্তিযোদ্ধা নানান আঙ্গিকে হয়েছে, নানানভাবে হয়েছে, সেই সমস্তগুলোকে আমরা যাচাই বাছাই করে যাদেরকে সত্যিকার পাবো তারা থাকবে, আর যাদেরকে পাবো না তারা চলে যেতে হবে। এবং প্রতারণার দায়ে তাদের অনেককে আমরা রাষ্ট্রের সাথে প্রতারণার জন্য তাদেরকে শাস্তিও পেতে হবে। এর আগে চট্টগ্রাম সার্কিট হাউসে প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন উপদেষ্টা ফারুক ই আজম। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।